অ্যাম্বুলেন্সটি সেটি এই মুহূর্তে বের হচ্ছে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে। এবং নিশ্চয়ই দর্শক আপনারাও দেখতে পাচ্ছেন যে বেগম খালেদা জিয়াকে বহনকারী যে অ্যাম্বুলেন্সটি সেটি কিন্তু বাংলাদেশের যে পতাকা সেই পতাকার আদলেই কিন্তু তৈরি করা হয়েছে এবং উপরে বাংলাদেশের পতাকাটি রাখা হয়েছে। অর্থাৎ তিনি যে দেশনেত্রী, তিনি যে বাংলাদেশেরই। গতকাল নিশ্চয়ই সবাই কম বেশি আমরা তার একটি বক্তব্য শুনেছি যে বাংলাদেশই তার শেষ ঠিকানা। সুমন তানভীর, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। বের করা হবে এবং আমরা দেখছি যে খালেদা জিয়াকে বহনকারী সেই অ্যাম্বুলেন্সটি লাল সবুজের পতাকা মোড়া একটি অ্যাম্বুলেন্সে করে তাকে সামনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা আছেন তারা প্রোটোকল দিয়ে তাকে সামনের দিকে নিয়ে যাচ্ছেন এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্যরা কিন্তু আমি বলছিলাম যে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে এই হসপিটালে যখন তিনি ভর্তি ছিলেন তারপরেই কিন্তু তাকে আসলে ঘোষণা করা হয় এবং আমরা দেখেছিলাম যে 1 তারিখের পরে তারিখে এই যারা প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট তারা কিন্তু এসে সেই দায়িত্ব ডিউটি পালন করে এবং আজকেও তাকে তারাই আসলে প্রোটোকল দিয়ে গুলশানে তার যে বাসভবন সেই বাসভবনে কিন্তু তারা নিয়ে যাচ্ছেন, অর্থাৎ ফিরোজার দিকে তারা নিয়ে যাচ্ছেন। এই রুটটি কিন্তু আগের থেকেই নির্ধারিত, কোন রুট দিয়ে আসলে তাকে গুলশানের ফিরোজাতে নিয়ে যাওয়া হবে। এখান থেকে একদম এই 300 ফিটের যে গেটটি আছে বসুন্ধরা, সেই গেট দিয়ে ফ্লাইওভার ধরে নেভির কার্যালয়ের ভেতর দিয়ে কিন্তু গুলশান 2 হয়ে ফিরোজায় তিনি যাবেন। আমি আগেই বলছিলাম এর আগের সংবাদে যুক্ত হয়ে যে এই এভারকেয়ার হসপিটাল থেকে কিন্তু ফিরোজার দূরত্ব খুবই কম, অর্থাৎ গুলশান 2 যে ফিরোজা যেটি তার বাসভবন সেই বাসভবনের দূরত্ব কিন্তু খুবই কম, মাত্র 3.8 কিলোমিটার দূরত্ব এবং ঘড়ি ধরলে যেটি আসলে মাত্র 20 মিনিট সময় লাগে যদি রাস্তা ঠিকঠাক ফাঁকা থাকে। মাত্র 20 মিনিট সময় আসলে গুলশানের ফিরোজাতে পৌঁছে যাওয়া কিন্তু আসলে সম্ভব। আমরা এখন পর্যন্ত যতটুকু সংবাদ পেয়েছি রাস্তায় আসলে বিএনপির যারা নেতাকর্মীরা আছেন তাদেরকে নিরুৎসাহিত করা হয়েছে রাস্তায় আসলে এই ফিরোজার এই রাস্তাটুকুতে না দাঁড়াতে। তাদের বেশিরভাগকেই আসলে মানিক মিয়া এভিনিউতে যেতে বলা হয়েছে এবং রাস্তা সেই জায়গার থেকে আসলে তুলনা বিচারে রাস্তা ফাঁকা আছে। তো আমরা বলতেই পারি যে খুব কম সময়ে কিন্তু আসলে তারা পৌঁছাবেন, খুব কম সময়ের মধ্যেই তারা কিন্তু আসলে ফিরোজাতে পৌঁছে যাবেন এবং যেহেতু এখন 9টা বাজে এবং যদি আমরা ধরি যে 10টার মধ্যে গুলশানের ফিরোজাতে তিনি পৌঁছান এবং আমি আগের সংবাদে যুক্ত হয়ে বলছিলাম যে গুলশানের ফিরোজাতে তাকে রাখার কিন্তু একমাত্র উদ্দেশ্য কিংবা নিয়ে যাওয়ার একমাত্র উদ্দেশ্য যে তার যে নিকট আত্মীয় স্বজন আছে তাদেরকে আসলে শেষ শোক কিংবা শেষ তার সান্নিধ্য পাওয়ার সুযোগ দেওয়ার, তাকে দেখার সুযোগ দেওয়ার এবং সেখানে তিনি কতক্ষণ থাকবেন সে বিষয়ে আমাদেরকে কিন্তু আসলে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি। কিন্তু যেহেতু এর পরের কর্ম